দোয়া করার সুন্নাহ পদ্ধতি হলো দুইটি: হাত তুলে, হাত না তুলে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ থেকে বা হাদিস থেকে জানতে হবে যে কোন ক্ষেত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করতেন আর কোন ক্ষেত্রে হাত তোলা ছাড়া দোয়া করতেন। তো এই ক্ষেত্রগুলো না জেনে, হাদিস বা সুন্নতগুলো না জেনে জড়া করার কোনো মানে হয় না। বুখারী হাদিস নং 6340। এরপরে এখানে ফুটনোট এবং এর পরের হাদিসগুলো যদি পড়েন, দোয়া সমূহ অধ্যায়, এখান থেকে হাদিসগুলো খুঁজে বাইর করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখন কোন ক্ষেত্রে হাত তুলে দোয়া করেছেন আর কখন হাত তোলা ছাড়া দোয়া করেছেন। আমি দু একটা হাদিস বলি। দোয়ার সময় দুখানা হাত তুলে দোয়া করা। এখানে বুখারী 80/23 অধ্যায় 6340 ফুটনোট দেখবেন হাত তোলা মুনাজাতে। 6341 হাদিসটা দেখবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার সময় হাত তুলেও দোয়া করতেন। আর এছাড়া দেখতে পাবেন যে জুমার দিন খুতবাকালীন বৃষ্টির জন্য দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার দিন খুতবাকালীন সময় বৃষ্টির জন্য দুখানা হাত তুলে দোয়া করেছেন এবং এক পর্যায়ে বৃষ্টি বন্ধ হওয়ার জন্য দুখানা হাত তুলে দোয়া করেছেন। তো এখানে বুখারী হাদিস নম্বর 6342। ঈদগাহে বৃষ্টির জন্য দোয়া। ঈদগাহেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বৃষ্টির জন্য দোয়া করেছেন। হাদিস নম্বর বুখারী 6343। আর এছাড়া হাদিস আরও খুঁজলে, বিস্তারিত খুঁজলে পাবেন যে কারো কোনো ব্যক্তির জন্য বা কোনো সাহাবীর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ক্ষেত্রে হাত তুলে দোয়া করেছেন। আবার যুদ্ধকালীন সময়ও যুদ্ধের ময়দানে তাঁবুর মধ্যে থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত তুলে দোয়া করেছেন। তো এভাবে আমরা হাত তুলে দোয়া করার হাদিসগুলো খুঁজে বাইর করতে হবে। আর ফরজ নামাজের শেষে 5 ওয়াক্ত ফরজ নামাজের শেষে হাত তুলে বা না তুলে দোয়া করার যে হাদিসগুলো আছে এগুলো খুঁজে খুঁজে দেখতে হবে। আমরা সাধারণভাবে জানি নামাজের সময় 5 ওয়াক্ত নামাজের শেষে অনেকগুলো দোয়া আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন। এগুলো কোরআন থেকেও আছে, হাদিস থেকেও আছে, কিন্তু এখানে হাত তোলা লাগে না। আমরা যতটুকু জানি এখানে হাত তোলার কোনো ফাংশন নেই। আর হাত তোলার ব্যাপারে, নামাজ শেষে দোয়া করার জন্য হাত তোলার ব্যাপারে কিছু জয়ীফ হাদিস আছে, ওগুলো আমরা দেখি না, ওগুলো ফলো করি না। আমরা সহিহ হাদিসগুলো দেখার এবং বোঝার চেষ্টা করি। আরেকটা বিষয় জানতে হয়, দোয়া কিভাবে শুরু করবেন। আমাদের দেশে আমরা ছোটকাল থেকে দেখতেছি যে লোকেরা শুরুতেই বলে আল্লাহুম্মা আমিন। এটা কোনো দোয়াও না, দোয়ার জাতও না, বংশও না। এটা হাদিস থেকে জানতে হবে যে আমরা কিভাবে দোয়া করব। তো দোয়া করা সুন্নাহ রীতি জানার জন্য বুখারী হাদিস নম্বর 6389 পড়লে দেখবেন এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার সময় প্রথমে আল্লাহুম্মা বলে শুরু করতেন, আর দোয়া করা শেষ হলে শেষে বলতেন আমিন। এভাবে দোয়া করা হলো সুন্নত নিয়ম।
আর আল্লাহুম্মা আমিন একসাথে বলে দোয়ার জাত বংশ আমাদের মোল্লা মৌলবীরা শেষ করে দিছে, এখানে দোয়া কবুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। তো আপনারা বুখারী ৬৩৯৯ হাদিসটা দেখবেন, এখানে কোরআনের সূরা বাকারা ২০১ নম্বর আয়াত প্রসিদ্ধ যে দোয়াটা, যে আমরা সাধারণভাবে কোরআনের আয়াত হলো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা এইভাবে, কিন্তু আপনি যখন দোয়া করতে যাবেন হাদিসে দেখবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বানার আগে আল্লাহুম্মা যোগ করে দোয়া করতেন। তো দোয়া করার সময় কীভাবে পড়বেন? আল্লাহুম্মা রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়াকিনা আযাবান্নার, আমিন। বুঝতে পারছেন? শুরুতে আল্লাহুম্মা বলে, আল্লাহুম্মা যোগ করে রাব্বানা আতিনা শুরু করবেন, আর দোয়া শেষ হলে বলবেন আমিন। এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করার শুরু এবং শেষ এভাবে শিখিয়েছেন। আরেকটা কথা আমরা জানি, সূরা ফাতিহা তো সবাই জানেন, সূরা ফাতিহাকে একটা দোয়া বলা হয়। তো দেখবেন যে সূরা ফাতিহার শেষে আমিন লেখা আছে। তো আগে দোয়া, পরে হইল আমিন। তো যে কোনো দোয়া কোরআন থেকে হোক হাদিস থেকে হোক, দোয়া পড়ার সময় শুরু করার সময় বলবেন আল্লাহুম্মা, আর শেষ হলে বলবেন আমিন। ওই কারো কোনো লজ্জা শরম যদি করেন, আপনার সারা জীবনে ভুল নিয়ে কবরে যাইবেন। হাদিস পড়ে দেখবেন, আমি হাদিস কিন্তু বলছি। রাসূলুল্লাহ সাল্লামের দোয়া করার সুন্নাহ রীতি আমাদের অনেক ইমাম জানে না, অনেক মুফতি মৌলানা পীর সাহেব জানে না। তারা কিসের পীর হইল মুফতি হইল বুঝতে পারি না। আল্লাহ সবাইকে বিষয়টি বোঝার তৌফিক দান করুন, সহিহ হাদিস সহিহ সুন্নাহ থেকে। আসসালামু আলাইকুম।